মা, মা তাড়াতাড়ি করো, আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। এক্ষুনি মা! আসছি। এই নে তোর জন্য দই আর চিনি। দই চিনি? হ্যাঁ বাবা, যখন কেউ নতুন কাজে যায় না তখন এই দই চিনি খাওয়াটাকে শুভ বলে মনে করা হয়। ওয়াও, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। ব্যাস, কাল সকালে আহমেদাবাদ পৌঁছাবো আর সন্ধ্যাবেলা ওখান থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ। আর তারপরের দিন তোমার চরণে আবার হাজির। আচ্ছা মা, আমি আসছি। বেঁচে থাক বাবা। বাবা, এমনি হতে পারে না যে তুমি আজকের বদলে কালকে যাও। কিন্তু কেন মা? বাবা, ঘর থেকে বেরোনোর সময় না কুকুরের কান্না খুব অশুভ হয়। এখন ছাড়ো না মা, কিসব পুরনো কুসংস্কার নিয়ে পড়ে আছো। আমার কিচ্ছু হবে না মা। বাবা। আমার দেরি হচ্ছে, আমাকে যেতে হবে। প্লিজ টেক কেয়ার, বাই। নিজের খেয়াল রাখিস বাবা। ওকে, বাই। আহমেদাবাদ যাওয়ার ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। যাত্রীদেরকে নিবেদন করছি আপনারা আপনাদের স্থান গ্রহণ করুন। এক্সকিউজ মি স্যার। ইয়েস, স্যার, এই সিট নাম্বার? কুপে সিতে যান। থ্যাংক ইউ। ও, আপনি ঠিক আছেন তো? একটু জল খাবো, গলাটা শুকিয়ে গেছে। ট্রেনটা ছেড়ে দিচ্ছিল বলে জল কিনতে পারিনি। কোনো ব্যাপার না, আপনি চিন্তা করবেন না, আমি জল নিয়ে আসছি। এক্সকিউজ মি স্যার। স্যার, এখানে জল কোথায় পাওয়া যাবে? ওই সামনে স্টোরে পাওয়া যাবে। স্যার, এই ট্রেন ছাড়তে কতক্ষণ টাইম আছে? এখন 2 মিনিট বাকি আছে, কিন্তু তাড়াতাড়ি আসবেন। ভাই, একটা জলের বোতল দেবে তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, এই নিন। খুচরো নেই স্যার। খুচরো নেই তো স্যার এখন। তাড়াতাড়ি। এই নিন। আরে ভাই, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন।
কি হলো? খুন কি ব্যাপার? খুন কি হলো? খুন খুন? ও মাই গড! গাড়ি থামাও, গাড়ি থামাও। হ্যাঁ হ্যাঁ, দাঁড় করাচ্ছি। মিস্টার অজিত, আপনি ছাড়া যখন ওই কূপেতে আর কেউ ছিল না, তাহলে এই খুনটা কে করলো? ইন্সপেক্টর সাহেব, আমি আপনাকে কতবার বলেছি যে যখন ওই মেয়েটা এসেছিল ও খুব দুশ্চিন্তায় ছিল আর ও খুব ঘাবড়ে ছিল। ওর ওর খুব জোরে তেষ্টা পেয়েছিল আর আমার থেকেও ইন্সপেক্টর সাহেব জল চাইছিল। আর যখন ওকে সাহায্য করার জন্য জল আনতে আমি বাইরে গেলাম, তখন আমার সাথে টিটি সাহেবের দেখা হয়েছিল এবং আমার কথাও হয়েছিল। আর যখন আমি জল নিয়ে ফিরে এলাম, তখন আমি দেখলাম ওর বুকের মধ্যে ছুরি ঢোকানো রয়েছে আর মরে গেছিল। জানি না এইটুকু টাইমের মধ্যে কে এলো আর কে খুন করে চলে গেল। ইন্সপেক্টর সাহেব, মিস্টার অজিত একদম ঠিক বলছে, কেননা ওই সময় আমি ওখানে ছিলাম। কম্পার্টমেন্টের বাইরে মেয়েটা আসলো, আরে জল নিতে নিচে আসলো, আর সামনের স্টল থেকে জল নিয়ে ভেতরে চলে গেল আর চিৎকার করে বাইরে আসলো। ইন্সপেক্টর সাহেব, যদি এই ছেলেটা ওই মেয়েটার খুনি হতে পারে, তাহলে আপনি আমাকে বলতে পারেন, আমি ওই মেয়েটার খুনি হতে পারি। মিস্টার বর্মা, আপনার সাক্ষী আপাতত আমাদের সন্দেহের চোখ থেকে দূর করে দিয়েছে। মিস্টার অজিত, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ আপনি আমাকে বাঁচিয়ে নিলেন, না হলে জানি না আমার কি হতো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, দাঁড়ান মিস্টার অজিত, যতক্ষণ এই কেস সলভ না হয়ে যাচ্ছে আপনি এই শহর ছেড়ে বাইরে যেতে পারবেন না, বুঝলেন? আর শুনুন, আপনি আপনার পাতার ঠিকানা লিখিয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। ইন্সপেক্টর সাহেব, এখন আমি যেতে পারি? হ্যাঁ মিস্টার বর্মা, আপনি যেতে পারেন। দাঁড়ান মিস্টার বর্মা, প্লিজ বলুন। মিস্টার বর্মা, একটু ভেবে বলুন, যখন মিস্টার অজিত কম্পার্টমেন্ট থেকে বাইরে গিয়েছিলেন, সেই সময় কম্পার্টমেন্টের ভিতরে আর কেউ তো আসেনি। চিন্তা করে বলুন, প্যাসেঞ্জার তো আসতে যেতে ছিল, কিন্তু আমি এখন কি বলি, 2-4 জন ভিতরে গেল, তারপরে বাইরে চলে আসলো। কিন্তু এত তাড়াতাড়ি এটা এই জন্য হয়ে গেল, এই খুন করনেওয়ালা মনে হচ্ছে বহুত বড় খিলাড়ি ছিল, যে একটাই স্টেপ করে অনিতা গুপ্তকে শেষ করে দিয়েছে। ওই বেচারি চিৎকারও করতে পারেনি। যাক, আপনি যেতে পারেন। হাওলদার, আগে স্যার একটা কাজ করো, আগে রিজার্ভেশন অফিস যাও, আগে হ্যাঁ, ওখানে গিয়ে অনিতা গুপ্তার বাড়ির খবর নিয়ে আসো। ঠিক আছে, আর একটা কাজ আরও করবে সাহেব, আমার কাল সকাল অবধি যে কোনো কারণেই হোক পোস্টমর্টম রিপোর্ট চাই। ঠিক আছে স্যার। কে কে আছো? তুমি? কি ব্যাপার? তুমি ঘরে ফিরে এসেছো? মা, আমি জানতাম আজকে নিশ্চয়ই কোনো গড়বড় হবে। তুমি যাওয়ার সময় সেই অশুভ সংকেত এসেছিল না? আরে না মা, এরকম কিচ্ছু হয়নি। আমাকে তো তোমার আশীর্বাদ বাঁচিয়ে নিল, না হলে আজ তোমার ছেলে জেলের ভেতরে থাকতো আর তোমার ছেলের ওপরে একটা অচেনা মহিলা অনিতা গুপ্তের খুনের অভিযোগ থাকতো। কি? হ্যাঁ মা। जगिया,
जगिया দাঁড়ান স্যার, আমি দেখছি। ইন্সপেক্টর? मिस्टर संजय गुप्ता আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে তো। আসুন আসুন আসুন। স্যার, ইন্সপেক্টর সাহেব এসছেন। मिस्टर गुप्ता आगे आई एम इंस्पेक्टर एम के भाटिया रेलवे पुलिस मुंबई सेंट्रल। বলুন ইন্সপেক্টর সাহেব, কি হলো? মিস্টার গুপ্তা, আমি মিসেস অনিতা গুপ্তার সম্বন্ধে কিছু জিজ্ঞেস করতে চাই। অনিতার সম্বন্ধে? আগে হ্যাঁ। ইন্সপেক্টর সাহেব, প্রথম কথা তো এটা, আপনি এখানে কেন এলেন? আর যদি আপনার অনিতাকে জিজ্ঞেস করার থাকে তাহলে ওকেই জিজ্ঞেস করুন। আপাতত ঘুমিয়ে আছে, 11টার আগে ঘুম থেকে ওঠে না। মিস্টার গুপ্তা, আপনার বলার মানে এটাই হচ্ছে যে আপনার স্ত্রী অনিতা গুপ্তা নিজের বেডরুমে শুয়ে আছে? আগে হ্যাঁ, এই সময়ও নিজের বেডরুমে শুয়ে আছে। মিস্টার গুপ্তা, যদি আপনি মাইন্ড না করেন তো প্লিজ আপনি ওনাকে জাগিয়ে দেবেন। কিন্তু কেন? পরে সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু আগে আপনি নিজের স্ত্রীকে জাগিয়ে দিন। ওকে যজ্ঞা, যাও ম্যাডামকে ডেকে নিয়ে এসো। যজ্ঞা, হ্যাঁ যাও ম্যাডামকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ, বসুন না। নো থ্যাঙ্কস, আই এম ওকে। আপনি কিছু চাইবে নেবেন? নো থ্যাঙ্কস। মেম সাহেব, 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 আরে বাপরে! দাদা বাবু, মেম সাহেব ঘরে নেই। ঘরে নেই? দেখো এখানে কোথাও আশপাশে হবে। আগে হ্যাঁ, কিন্তু বিছানা দেখে এরকম মনে হচ্ছে যে বিছানার মধ্যে উনি রাত্রিরে শোয়েও নি। কি? হ্যাঁ দাদা বাবু। মিস্টার গুপ্তা, এখন আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আপনার স্ত্রী অনিতা গুপ্ত কাল রাতে গুজরাট মেলে আহমেদাবাদ যাচ্ছিল। এটা কি বলছেন আপনি? আগে আমার সম্পূর্ণ কথা শুনুন মিস্টার গুপ্তা। কালকে রাতে গুজরাট মেলের ফার্স্ট ক্লাস কুপেতে কোনো ব্যক্তি আপনার স্ত্রীকে খুন করে দিয়েছে। আগে হ্যাঁ। এটা হতে পারে না, এটা হতে পারে না। ইন্সপেক্টর সাহেব, আপনার কোথাও ভুল হয়েছে, কোনো ভুল ধারণা হয়েছে। এটা হতে পারে না। আমার স্ত্রী কাল এই বাড়ির বাইরে গেল, আর কেউ দেখেও নেই। অনিতার খুন হয়ে গেল। ইন্সপেক্টর সাহেব, আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে ইন্সপেক্টর সাহেব। মিস্টার গুপ্তা, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ, প্লিজ। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, আপনার কোনো ভুলও তো হতে পারে। কি এটা একই নামের দুই ব্যক্তিও তো হতে পারে। এক মিনিট। ইন্সপেক্টর সাহেব, এই দেখুন, এটা আমার বউয়ের ফটো। আপনি কি এই মুখটাই ট্রেনে দেখেছেন? আগে হ্যাঁ, এটা সেই মুখ। মিস্টার গুপ্তা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই।
জিজ্ঞেস করুন, আপনার আর আপনার স্ত্রীর মধ্যে কোনো মনোমালিন্য বা লড়াই বা ঝগড়া তো হয়নি? এমন তো কিছুই ছিল না ইন্সপেক্টর সাহেব। খুবই তাজ্জুবের ব্যাপার মিস্টার গুপ্তা। আপনার স্ত্রী রাতভর বেডরুমে ছিল না আর আপনিই জানেন না? এমন কোনো ব্যাপার ছিল না ইন্সপেক্টর সাহেব। কাল রাতে আমি লাইব্রেরিতে কাজ করতেছিলাম আর আমি কাজ করতে করতে ওখানে শুয়ে পড়েছি। ঠিক আছে মিস্টার গুপ্তা, আপনাকে আমাদের সাথে পুলিশ স্টেশন যেতে হবে। ওখানে আপনাকে লাশের শনাক্ত করতে হবে। আজ্ঞে। গুপ্তাজি, মুখাগ্নি করুন। একটু আরো ঘি ঢালেন। খড়ি তো শুকনো আছে, কিন্তু আগুন কেন ধরছে না? পণ্ডিত মশাই, মনে হচ্ছে অনিতার আত্মা নিজের শরীরটা এত তাড়াতাড়ি জ্বলা ঠিক মনে করছে না। আর আমার জন্য তো শেষ সূচক যে আমি আমার অনিতাকে দেখতে পারবো। তুমি এটা ঠিক করনি অনিতা। তুমি আমাকে এত বড় দুনিয়াতে একা ঘোরার জন্য কেন ছেড়ে দিয়েছ? কেন ছেড়ে দিয়েছ? সাবধানে সাবধানে। জল নিয়ে এসো কেউ। আরে আরে কেউ জল আনো। জল নিয়ে এসো ভাই। দাদাবু, হ্যাঁ। আগুন কেমন করে লাগলো? আরে দেখি তো। হ্যাঁ
আমি কিছু ঠিক হয়নি আছি তো? মা, কি হয়েছে? কি হয়েছে বাবা, বলো আমি- তো সেটা। আ, ওই ওই আগুন আ, 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 আগুন মা, কোথায় আগুন? বাবা বাবা আমি দেখলাম তোর তোর ঘরের দরজাটা খোলা আর আর ওই আগুনটা তোর ঘরের ভেতরে এলো আর আর তারপর তারপর তোর ঘরের দরজা বন্ধ হয়ে গেল বাবা। আমি বুঝতে পেরে গেছি মা, তুমি নিশ্চয়ই কোনো ভয়ানক স্বপ্ন দেখেছো। এগুলো তারই ফলাফল মা। না বাবা, এটা কোনো স্বপ্ন নয়, এটা এটা নিশ্চয়ই কোনো অশুভ সংকেত হবে। বাবা বাবা আমি না আমি সত্যি বলছি। আরে ছাড়ো না মা, এগুলো তোমার সব ভ্রম। যাও গিয়ে শুয়ে পড়ো। না বাবা, এখন এখন আমার ঘুম আসবে না রে বাবা। এরকম করে কি করে আসবে না? তুমি সারা জীবন আমাকে গান গেয়ে ঘুম পাড়িয়েছো। চলো আজ তোমাকে আমি শোয়াবো। চলো চলো মা, চলো। স্যার, এটা অনিতার পোস্টমর্টেম রিপোর্ট। থ্যাংক ইউ। খুনির সময় ওটাই যেটা আমি ভেবেছিলাম, কিন্তু এতে একটা বিশেষ ব্যাপার যেটা আমি বুঝতে পারিনি। আর ওটা এটা হতে যে মানুষের শরীরের ভেতরের ব্যাপার খুব ভালোভাবে জানে। চাকুর স্টেপ এত পারফেক্ট ছিল যে অনিতা গুপ্তাকে ওহ করার সময়টাও দেয়নি। খুনি হয়তো কোনো সার্জন হবে, না হলে কসাই। মিস্টার গুপ্তা, আপনার না একদম আরামের দরকার এখন। আমার হিসেবে তো আপনার বিছানা ছেড়ে ওঠা উচিত নয়। এমনিতেও আপনার বিপি তো সবসময়ই বেশি থাকে। প্লিজ। ডক্টর, জীবনে কি বেঁচে আছে? অনিতা চলে গেল আর আমার জীবনটা মরুভূমি হয়ে গেল। এখন জীবনে আর কোনো মজাই আসছে না ডক্টর। মিস্টার গুপ্তা, আপনার এসব কথাবার্তা মন থেকে বের করে নেওয়া উচিত। ভালো তো এটাই হবে, আপনি মন থেকে এসব কথাবার্তা বের করে দিন। কি কি ভুলে যাব আমি ডক্টর? এটাই কি সেই রাতে লাইব্রেরিতে কাজ করছিলাম, এটা ভেবে যে আমার স্ত্রী নিজের রুমে শুয়ে আছে, আর আগামী দিন ইন্সপেক্টর সকালে এসে আমায় বলল যে আমার স্ত্রীর লাশ পুলিশ স্টেশনে পড়ে আছে। আমার সাথে এমন কেন হলো ডক্টর? আমারই সঙ্গে এমন কেন হলো? মিস্টার গুপ্তা। ইন্সপেক্টর সাহেব, আপনি আসুন। দেখুন ইন্সপেক্টর, আপনি যদি এই সময় ওনাকে কিছু জিজ্ঞাসা করতে চান, আমি সেটা পারমিশন দেব না। না ডক্টর, আমি এনাকে কিছু জিজ্ঞেস করতে আসিনি, বরং ওনাকে আমি রিকোয়েস্ট করতে এসেছি। যদি উনি ওনার স্ত্রীর কামরা আমাদের দেখার পারমিশন দেন, হয়তো হতে পারে ওখানে কোনো প্রয়োজনীয় ক্লু পেয়ে যাই, তাহলে এই কেসটা সলভ করতে পুলিশ হেল্প পেয়ে যাবে। আগে ডেফিনেটলি। জাগিয়া, হ্যাঁ দাদাবাবু। সাহেবকে অনিতার রুমটা দেখাও। আচ্ছা দাদাবাবু, আসুন। থ্যাংক ইউ, ওয়েলকাম। কি হলো? হ্যাঁ, কিছু না। খোলো তাড়াতাড়ি। আজ্ঞে। খুলছে না। খুলছে না? তুমি ভুলে অন্য কোনো রুমের চাবি তো নিয়ে আসোনি? না না সাহেব, এরকম কিছু না। এই চাবি দিয়ে আমি সবসময় খুলি। তাহলে খোলো এটা। সাহেব, যেমনি এই লকটা ভাঙা আছে। সাহেব, সাহেব,
তেমনি কূপের লক ভেঙে খুনি ভেতরে এসেছিল আর অনিত গুপ্তকে মেরেছিল। সাহেব, আ দরজা খুলে গেছে। খুলে গেল? চলো খোলো এটা। ঠিক আছে জাগিয়া, হ্যাঁ, তুমি যাও এখান থেকে, আচ্ছা। যাও। কতলটা রেলওয়ে কম্পার্টমেন্টেতে হয়েছে আর আপনি ওটার নিশান এখানে খুঁজতে এসেছেন? কাতিল তোমার আশপাশেই আছে। কি দেখছো? ওই কি মানে- দেখছো? ওই মানে আমি খুব তাকাতাকি করার অভ্যাস না? না, চল না, আমার না, সঙ্গে, স্যার, চল। স্যার, না, না। সিট নাম্বার 2। ওকে। আরে আপনি? হাই মিস্টার বর্মা। হাই। আজ আমি আবার আহমেদাবাদ যাচ্ছি। ওই দিন যে কাজের জন্য যাচ্ছিলাম সেটা তো এই ঘটনার জন্য ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, এমনিতে মিস্টার অজিত আপনি কি করেন? আগে আমি কসমেটিক কোম্পানিতে সেলফ প্রমোশন অফিসার। আচ্ছা, তাহলে তো আপনার সাথে বন্ধুত্ব করতে হবে। আরে ভাই, আপনার থেকে ফ্রি কসমেটিক্সের স্যাম্পল নিতে হবে আমার প্রিয় স্ত্রীর জন্যে। খুশি হয়ে যাবে ও। নিশ্চয়ই, নিশ্চয়ই, কেন নয়। আপনি আমার কার্ড নিন, নিশ্চয়ই, আপনি আমার অফিসে আসুন, আপনি খুশি হয়ে যাবেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। আচ্ছা, আপনার টিকিটটা দেখান। 1 মিনিট, এই নিন আমার টিকিট। আরে বাহ, সেদিনও আপনার কূপে সি ছিল আর আজও কূপে সি, মানে সেম বার্থ। নিন, ভেতরে যান। ওকে, থ্যাংক ইউ।
মিস্টার অজিত, মিস্টার, কি ব্যাপার? ওই মেয়েটা, কোন মেয়েটা? ওই মেয়েটা যার ওই দিনকে খুন হয়েছিল। কি কথা বলছেন মিস্টার অজিত? ওই মেয়েটা এখন কোথা থেকে আসবে? ওই মেয়েটার অন্তিম সংস্কারের খবর আমি পেপারে নিজে পড়েছিলাম। মিস্টার অজিত, মনে হচ্ছে ওই দুর্ঘটনার একটা বড় আঘাত হয়েছে আপনার ব্রেনে। ভুলে যান ওকে। আর হ্যাঁ, আজকে তো আরামই আরাম, কেননা এই কম্পার্টমেন্টে শুধু আপনি একা, আর সঙ্গে আমি। আচ্ছা মিস্টার বর্মা, আমি যাচ্ছি। কোথায় যাবেন? আরে ভাই, গাড়ি ছুটে যাবে। আরে অজিত, আবার ফিরে এসেছিস? কি ব্যাপার বাবা, আজকে আবার কোনো ঘটনা ঘটেছে? না মা, না, কোনো দুর্ঘটনা ঘটেনি। তোমার যেই কথাটাকে আমি ভ্রম ভাবছিলাম, সেগুলো সব আমি নিজের চোখে দেখে নিয়েছি। কি? হ্যাঁ মা, এই জন্যই আমি আমার প্রোগ্রাম ক্যান্সেল করে দিলাম। আমি রাস্তায় তো ওই মেয়েটাকে আবার দেখেছি মা। এমন লাগছিল যেন যেন জ্বলন্ত চিতা থেকে উঠে আমার চোখের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে মা। বাবা, বাবা, আজকে রাতটা পার হতে দে। কাল আমি তোকে কোনো পণ্ডিতের কাছে নিয়ে যাব। এসব ব্যাপার বারবার হওয়া উচিত নয়। বাবা, এখন তুই গিয়ে একটু আরাম কর, ঠিক আছে? যাও বাবা। হে মা, এখন তোকেই আমার ছেলেকে বাঁচাতে হবে। ওকে খারাপ নজর থেকে বাঁচিয়ে রাখবি, ওকে খারাপ নজর থেকে বাঁচিয়ে রাখবি। তুমি ভিতরে যাও, তোমায় কেউ কিছু বলবে না। আজ্ঞে। অ্যাকচুয়ালি ডক্টর, আমি আপনাকে মানা করেছিলাম বাইরে যাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু ডক্টর ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমার বাইরে যাওয়া অনেক দরকার ছিল। দেখুন, ইন্সপেক্টর সাহেব ওকে আমার সাক্ষীতে ছেড়েছেন। আমি পুলিশ স্টেশন না গেলে কি করতাম? যা করার তো করে ফেলেছেন, এখন গিয়ে আরাম করুন। চলুন। আগে
দেখো, আমি স্বপ্নেও কখনো কারোর খারাপ চাই না। তুমি? হ্যাঁ, আমি মিসেস অনিতা সুরেন্দ্র কুমার গুপ্তা। সেদিন আমি তোমার সঙ্গে ওই ট্রেনের কামরায় ছিলাম, আর ওই কম্পার্টমেন্টেই আমার হত্যা হয়েছে। আমার দুর্ভাগ্য এই যে আমি আমার হত্যাকারীদের দেখতে পেয়েছি। কি? তুমি তোমার নিজের খুনিদের দেখেছো? কে সে? হ্যাঁ, সেটাই তো আমি তোমায় বলতে এসেছি। কে আপনার খুনি? কে সে? আমার খুনি বলছি আমি, কিন্তু বুঝতে পারছি না আমার গল্পটা আমি কোথা থেকে শুরু করব। আমি বলি অনিতাদি, আপনার গল্প আপনি ওখান থেকে শুরু করুন, যখন আমি আপনাকে প্রথমবার দেখেছিলাম। একটা অন্ধ ছেলেকে সুরদাস আমি বলতে পারবো না, আর সত্যি বলার জন্য অনেক বড় সাজা পেয়েছি আমি। আর আমার সাথে সেই ঘটনাটা ঘটে গেল। তুমি জানো যে আমি বোধহয় পৃথিবীর সব থেকে দুর্ভাগ্যশালী সেই মেয়েটা, যে নিজেকে বাঁচানোর জন্য নিজের ঘর থেকে পালিয়ে গেল। কারণ আমার খুনি আমার খুব কাছের ছিল। ইয়েস, স্যার, এই সিট নাম্বার। কুপেছি। থ্যাংক ইউ। অজিত, যখন আমি রেলওয়ে স্টেশনে পৌঁছলাম তখন ভাবলাম যে আমি আমার খুনির থেকে অনেক দূরে চলে গেছি, কিন্তু সেটা আমার ভুল ছিল। যদি ওই দিন আমি রেলওয়ে স্টেশনে যাবার বদলে আমি পুলিশ স্টেশনে যেতাম। তখন আপনি এরকম কেন করেননি? তাহলে আপনার প্রাণটা বেঁচে যেত। কারণ আমি আগে থেকে বড়দার জন্য টিকিট রিজার্ভ করে রেখেছিলাম। অনিতাদি, আমি আশ্চর্য হচ্ছি এইটা ভেবে, আপনার স্বামী মিস্টার গুপ্তা বাড়িতে থাকা সত্ত্বেও খুনি আপনার উপরে হামলা করল, আর উনি জানতেও পারলেন না। আর তখন উনি জানতে পারলেন যতক্ষণ আপনার খুন হয়ে গেছিল, আর সেটাও সকালবেলা যখন রেলওয়ে পুলিশ এসে কথাটা বলল। হ্যাঁ, ও প্রথম থেকে এরকম উদাসীন ছিল, কিন্তু সেটা আমি আমার বিয়ের পরে বুঝতে পেরেছি যে সুরেন্দ্র গুপ্তার মতো লোকেদের বিয়ে করারই উচিত নয়। আমার নতুন নতুন বিয়ে হয়েছিল, ফুলশয্যার রাত ছিল। হ্যাঁ 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 ইয়েস ইয়েস। আরে না না ভাই, আরে না না ভাই, আমার বিয়ে গেছে বস, এখন আমি বদলে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমার সব মনে আছে। ওকে, ইউ টেক কেয়ার, বাই। হ্যালো, দেখো অনিতা, এই বাড়িতে তোমার কোনো জিনিসের অভাব হবে না। ভগবানের কৃপায় সব সুখ সুবিধা এখানে আছে। তুমি যে জিনিসের সম্বন্ধে ভাববে সেই জিনিসটা তুমি ভাবার আগে তোমার সামনে একদম চলে আসবে। ওকে, সরি। হ্যালো, হ্যাঁ বলো। ওকে, ঠিক আছে, আমি আসছি। ওকে। অনিতা, দেখো, আমি আজ রাতে আমি ফিরতে পাবো না, তুমি অপেক্ষা করবে না। অনিতাদি, আমার মনে হয় মিস্টার গুপ্তা হলো এই পৃথিবীর প্রথম মানুষ যে নিজের ফুলশয্যার রাতে নিজের বউকে ছেড়ে অন্য কোনো কাজকে ইম্পর্টেন্স দিয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার এটা যে এরকম কোন কাজ হতে পারে
অনিতাদি, এইসব দেখে আপনার নিশ্চয়ই খুব আফসোস হয়েছে। আফসোস আর রাগ আমার হয়নি, আমি অপমানিত হয়েছিলাম। আমার মনে হয়েছিল যে এই পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব নেই। একজন নতুন বিয়ে করা বউয়ের জন্য এর থেকে বড় অপমান আর কি হতে পারে। তাও আমি চুপ ছিলাম, নিজের মনকে বুঝিয়েছিলাম যে হয়তো ও কোনো জরুরি কাজে বেরিয়ে গেছে। কিন্তু অনিতাদি, আমি তো শুনেছিলাম যে বড় ঘরানার লোকেরা সম্পর্ক বউয়ের সাথে নয়, ওদের ঘরানার সাথে তৈরি করে, ওদের ক্ষমতার সাথে তৈরি করে। আর বাকি সময় তো বউ ড্রয়িং রুমে শোপিসের মতো পড়ে থাকে। কিন্তু এই কথাটা আমি অনেক পরেই বুঝতে পেরেছিলাম। আর আমি সত্যিটা বুঝতে পারি আমার মৃত্যুর পর পরেই। আর সেই সত্যিটা আমি এখন তোমার সাথে শেয়ার করতে চাই। অজিত, আমি তোমাকে সেই কথাটা বলতে চাই যে ওই রাতে সুরেন্দর গুপ্তা আসলে কোথায় ছিল। La 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 la. তুমি কেন সোনা, তুমি কি ভেবেছো আমি আসবো না? সুরেন্দ্র, তুমি আজ রাতে এখানে এসে আমার হারকে জিতিয়ে দিয়েছো। তুমি তোমার বাবার এই সম্বন্ধে মতামত ছিল না, কারণ তোমার আর আমাদের পরিবারে অনেক তফাৎ আছে। আমি ডক্টর তো হয়ে গেলাম, কিন্তু তোমার স্ত্রী হতে পারলাম না। আমার সোনা, আরে বউ হওয়া কাকে বলে? দেখো, আজ আমার শুভরাত্রি, আর আমি তোমার সঙ্গে আছি। হ্যাঁ সুরেন, এই জন্যই তো আমি আজকে খুব খুশি, বেশি খুশি। ওই অপদার্থ অনিতার থেকে তো আমি বদলা নিয়েই নিলাম না। ও মাই গড, অনিতাদি, এটা একটা বিচ্ছিরি ঘটনা। হ্যাঁ হ্যাঁ অজিত, সত্যিই হয়েছিল। একজন মহিলা আমার উপর প্রতিশোধ নেবে বলছিল। আমার উপর, যখন আমি সেই মহিলাকে চিনতামই না। আমি বুঝতেই পারছিলাম না যে আমি দোষটা কোথায় করেছি। কিন্তু অনিতাদি, আপনি এখনো আপনার খুনির ব্যাপারে কিছুই বললেন না। কে সেই লোক? কে সেই লোক যে আপনার বুকে ছুরি মেরেছিল? হ্যাঁ, আমি সব তোমায় বলছি। আস্তে আস্তে ওই ঘরে আমাকে বন্দি করে রাখা হচ্ছিল। আর আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুর পর সুরিন্দার আরও স্বাধীন চেতা হয়ে উঠল। আমি বুঝতেই পারছিলাম না যে আমি কি করব। আমার দাদু দিদা ছাড়া আমার জীবনে আর কেউ ছিল না। আর যদি ওরা এটা জানতে পারত যে আমার স্বামী আমাকে স্ত্রীর মর্যাদা কখনো দেয়নি, ওরা তো সেই আঘাতে মরে যেত। আমি এর বিরুদ্ধে যেতে পারতাম, কিন্তু সেই পুরনো খেয়ালের মানুষদের আমি বোঝাতে পারিনি। ধীরে ধীরে আমাকে রাস্তা থেকে হটানোর প্রক্রিয়া চলতেই থাকে। আর সেই কথাটা আমি তখন জানতে পারি যখন আমি সুরেন্দার আর শিলার কথাগুলো শুনিনি। এখন তাহলে তোমার বউ কোথায়? তোমার মেহেরবানিতে এখনো ঘুমিয়ে আছে। ওই বেচারি তো এটাও জানে না যে ওর ঘুমের দোল পরে কেন। সুরেন্দ্র, তুমিই তো এত লম্বা রাস্তা নির্বাচন করলে, না হলে তো আমি ওকে একবারেই শেষ করে দিতাম। এই সোনা, তুমি কেন চিন্তা করছো? অনিতার অন্তিম খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে।
সুরেন, হুম, কে হতে পারে? আমার মনে হচ্ছে হয়তো অনিতা ছিল। যদি এটা অনিতা হয়ে থাকে তাহলে ও তো আমাদের সব কথা শুনে নিয়েছে। হুম, এখন মনে হয় ওর ব্যবস্থা করতেই হবে। যদি এমন হয়তো আজকের রাত অনিতার জীবনের শেষ রাত। কে? মেম সাহেব, আমি জাগিয়া। ভেতরে এসো জাগিয়া। নমস্কার মেম সাহেব, নমস্কার। চা এনেছি। রেখে দাও। আজ্ঞে। মেম সাহেব, চা বানাবো? হ্যাঁ, বানিয়ে দাও। আজ্ঞে। জাগিয়া, আমার একটা কাজ করে দেবে? হুকুম করুন মেম সাহেব। আমার আজকে গুজরাট মেলে বড়োদা যাবার জন্য একটা টিকিট চাই। হ্যাঁ, কিন্তু এই কথাটা যেন কেউ কখনো জানতে না পারে। আচ্ছা, আপনি আপনার দাদু দিদার সাথে দেখা করতে যাচ্ছেন? প্রশ্ন করো না, যতটা তোমায় বলছি ততটাই করো। মেম সাহেব, কি হয়েছে? কিছুদিন ধরে দেখছি আপনার শরীরটাও ভালো নেই। আপনি আপনি কি খুব দুশ্চিন্তায় আছেন? মেম সাহেব, যদি কোনো কাজ থাকে তো আমাকে বলতে পারেন। এই জাগিয়া আপনার জন্য সবকিছু করতে পারে। মেম সাহেব, আপনি জানেন বড় গুপ্তা স্যার মৃত্যুর সময় এই ঘরে আপনার দায়িত্ব আমার উপরে ছেড়ে গেছেন। না জাগিয়া, সেরকম কোনো ব্যাপার নয়। এই নাও, ব্যাস তুমি আমাকে একটা বড়দার টিকিট কেটে দাও। ঠিক আছে মেম সাহেব। হ্যাঁ, হ্যালো। হ্যালো। তাহলে তোমার সন্দেহটা ঠিক ছিল। তুমি চিন্তা করো না, এবার আমি ওর এমন চিকিৎসা করব যে কেউ সন্দেহ করবে না। ইঞ্জেকশন নয়, বাস অন্য কিছু হবে।
সরি সরি। আপনি ঠিক আছেন তো? একটু জল খাবো।
গলাটা শুকিয়ে গেছে। ট্রেনটা ছেড়ে দিচ্ছিল বলে জল কিনতে পারিনি। কোনো ব্যাপার না, আপনি চিন্তা করবেন না, আমি জল নিয়ে আসছি। বিশ্বাসই হচ্ছে না কেউ এরকমও করতে পারে। কিন্তু এটাই হয়েছে আমার সঙ্গে। শিলা আর সুরিন্দার দুজনে মিলে আমাকে রাস্তা থেকে হটিয়ে দিয়েছে। অনিতাদি, এই যা কিছু হয়েছে খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে। ওই মানুষগুলো যারা এই জঘন্য কাজ করেছে তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। হ্যাঁ, ওদের সত্যি সাজা পাওয়া উচিত। অজিত, সুরিন্দার গুপ্তার মতো লোকেরা নিজেদের বাবা মাদের কথা না ফেলতে পেরে আমার মতো মেয়েদের বিয়ে তো করে ফেলে, কিন্তু সংসার ধরে রাখতে পারে না। আর হ্যাঁ, শিলার তো সাজা পাওয়া অবশ্যই উচিত। ও ডাক্তারি ডিগ্রিটা তো পেয়ে গেছিল, কিন্তু জীবন বাঁচানোর বদলে ও শুধু জীবন নিতে জানে। অজিত, শিলার কাছে তো সুরেন্দর গুপ্তা সত্যিই দোষী যে ওকে বিয়ে করেনি, কিন্তু আমি তো শিলার কাছে কোনো দোষ করিনি, তাও কিন্তু আমায় খুন করে দিল। অনিতাদি, ওদের দুজনকে শাস্তি দিন, খুব ভয়ানক শাস্তি দিন। আমি আপনার সাথে আছি। তুমি অজিত, তুমি আমার সাথে আছো? হ্যাঁ, আমি আপনার সাথে থাকব। আমি আপনাকে এমন একটা সুযোগ দেবো যেখানে সুরিন্দর আর শিলা থাকবে। গুজরাট মেলের ওই কম্পার্টমেন্টটাই হবে, ওই কূপটাই থাকবে। আমি থাকবো আর আপনি থাকবেন। হ্যাঁ অজিত, আমিও সেটাই চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে অনিতার দাদু পাঠিয়েছে? খুবই ভালো আর ভদ্র মানুষ। কেমন আছেন উনি? আগে আপনি তো জানেনই যে একদিকে বয়স আর একদিকে ইয়াং নাতনির মৃত্যুর এত বড় ঘটনা, ভেঙে পড়েছে ওরা দুজনে। আর ওনাদের এটাই ইচ্ছা যে তাদের সমস্ত সম্পত্তি ওরা অনিতাদির হাজব্যান্ড মানে আপনার নামে করে দেওয়া হোক। কিন্তু এর জন্য আপনাকে আমার সাথে বড়দা যেতে হবে। বড়দা? দেখুন, ব্যাপারটা এমন আছে যে অনিতার মৃত্যুর পর আমিও এত আঘাত পেয়েছি যে আমার অবস্থা একদম খারাপ। হয়তো ডক্টর শিলা আমার সাথে আছেন, এই জন্য। মিস্টার সুরেন্দ্র, আপনার এরকম কথা বলা ঠিক নয়। হাই, আই অ্যাম অজিত বর্মা। ডক্টর শিলা, অজিত বাবু, উনার শরীরটা আজকাল খুব খারাপ থাকে, ব্লাড প্রেশারের রুগী উনি। এই সময় উনার পক্ষে বড়দা যাওয়া সম্ভব নয়। ডক্টর শিলা, আমি কি আপনার সাথে আলাদা করে কথা বলতে পারি? আসুন না। হ্যাঁ মিস্টার অজিত, বলুন না। দেখুন ডক্টর শিলা, মিস্টার অ্যান্ড মিসেস পাঞ্চালের জীবনের কোনো ভরসা নেই। ব্যাস এটা ভেবে নিন যেন এক্ষুনি আছে আর এক্ষুনি নেই। দেখুন, এই কাজটা যত তাড়াতাড়ি হবে ততই ভালো। কোটি কোটি টাকার সম্পত্তির বিষয়, এইসব কাজে দেরি করা একদম ঠিক নয়। ডক্টর শিলা, হ্যাঁ, তাহলে আপনি আসছেন তো?
তাহলে কাল রাতে আপনাদের দুজনের জন্য বড়দার টিকিট বুক করে দেবো। আর ডক্টর শিলা, আপনার যা যা চার্জেস হবে সব আমি পে করে দেবো। ওকে, ঠিক আছে। Thank you. আমি আসবো মিস্টার সুরেন্দ্রর সাথে। থ্যাংক ইউ মিস্টার গুপ্তা, থ্যাংক ইউ। নমস্কার। 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 এখন তুমি এই নাটকটা ছাড়ো, কিন্তু তুমি হ্যাঁ কেন বলেছো? এখন ওর বুড়ো দাদা দাদিকে কে দেখবে? কারণ ওর বুড়ো দাদু দিদার থেকেই আমরা কোটি টাকার সম্পত্তি পাবো। রিয়েলি? হোয়াট আর ইউ সেইং? ইয়েস। আর কাল রাতের ট্রেনেই আমরা বরোদা যাচ্ছি। মেনে নিলাম। আরে তুমি খুব ব্রেনি আছো, রাইট? অজিত, তোমার পুরো বিশ্বাস আছে যে ওরা দুজন আসবে? অনিতাদি, আমার পুরো বিশ্বাস আছে। আপনি দেখুন, ওরা এক্ষুনি চলে আসবে। কেননা আপনি জানেন না আমি ওদের সাথে কি কথা বলেছি। কি বলেছো? আসলে আমি আপনার দাদু দিদা মিস্টার অ্যান্ড মিসেস পাঞ্চালের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আলাপ করেছি, আর ওদের বড়দা নিয়ে আসার জন্য রাজি করিয়ে ফেলেছি। কারণ মিস্টার অ্যান্ড মিসেস পাঞ্চাল তাদের সমস্ত সম্পত্তি মিস্টার গুপ্তার নামে করে দিয়েছে। আর এটা জেনে আপনি অবাক হবেন যে মিস্টার গুপ্তার সাথে ডক্টর শিলা মালহোত্রাও আসছেন। অজিত বাবু, আপনি কার সাথে কথা বলছেন? ব্যাস, আমি আমার খেয়ালে নিজের সাথেই কথা বলছি। আজকে আপনি বরোদা যাচ্ছেন না? কিন্তু মাফ করবেন, হিস্ট্রি বারবার রিপিট হয় না। এর মানে কি? ভাই মানে কুপে নাম্বার সি, অন্য কারো নামে বুক আছে। আরে কোনো ব্যাপার না, এমনি তো ওই কুপেতে অনেক ঘটনা ঘটে গেছে। হ্যালো মিস্টার গুপ্তা। দেখো অজিত বাবু। হাই। হাই। হ্যালো। হ্যালো। দেখো ভাই, তোমার বলাতে আমি বরোদা যাচ্ছি, আর শিলা তো আমাকে কখনো অনুমতি দিত না। হ্যাঁ, আর আমি আপনার কারণে। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর শিলা। এটা সত্যি কথা মিস্টার গুপ্তা যে আমি ডক্টর শিলাকে আপনার সাথে যেতে বলেছিলাম। কে জানে আপনার শরীর কখন কোথায় কিভাবে খারাপ হয়ে যায়। আসুন, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, প্লিজ। শিওর। কুপে নাম্বার সি। থ্যাংক ইউ। আপনি আপনি যান, আমি আসছি। মিস্টার অজিত, আজ কুপে নাম্বার সিতে যেই মহিলা এসেছেন, আমার মনে হচ্ছে ওর এক ঝলক আমি ওই খুন ও রাতে দেখেছিলাম। মিস্টার বর্মা, এটাই তো আমি প্রমাণ করতে চাইছি। হ্যালো, কি ব্যাপার? তোমার মুডটা এমন কেন আছে? সুরেন্দ্র, এটা সেই কম্পার্টমেন্ট। ওই কম্পার্টমেন্ট মানে? এই ট্রেনে এই কম্পার্টমেন্টেই অনিতা ট্রাভেল করছিল। এই কথা নিজের মুখে কখনো আনবে না। সামলান নিজেকে ম্যাডাম আপনি। এখন তো তোমার নিজেকে সামলাতে হবে সুরেন্দার। অনিতা, তুমি? হ্যাঁ, আমি। ভয় পাচ্ছ কেন? তুমি ভয় পাচ্ছ? তোমাদের দুজনের হঠাৎ কি হলো? কিন্তু অনিতা, অনিতা তুমি তো মরে গিয়েছিলে। হ্যাঁ, আমি বেঁচে নেই। যখন আমি অনিতা নামক একটা মেয়ের দেহ ধরেছিলাম, তখন তোমার অনেক অত্যাচার সহ্য করেছি। কিন্তু এখন তো আমি মরে গেছি, আর এখন আমি কিচ্ছু সহ্য করতে পারবো না। অনিতা,
আমাদের ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। বাস শুধু একবার। তুমি তো আমায় কোনো সুযোগ দাওনি, কিন্তু এখন আমি তোমাদের দুজনকে একটা শেষ সুযোগ দিচ্ছি। পালিয়ে যাও এখান থেকে। একদম ঠিক করনি, আমার সাথে ঠিক করনি। সুরেন্দার, আমি তোমার বউ ছিলাম। আমার মাথার উপরে মা বাবা কেউ ছিল না। আমার বৃদ্ধ দাদা ঠাকুমা আমাকে তোমার হাতে দিয়ে দিয়েছিল। যদি তোমার এই বিয়েটা করার ইচ্ছা নাই ছিল, তাহলে তুমি কেন না করনি, যখন তুমি এই ডাক্তারের প্রেমে একেবারে পাগল ছিলে? আমি জানি অনিতা, কিন্তু আমার বাবা এই সম্পর্কে রাজি ছিলেন না। আর তুমি তখন মনে করলে আমি খুঁটিতে বাঁধা একটা গরু, তাই তো? তোমার মতো দুশ্চরিত্র লোকেরা ভালো কাউকে বাসে আর বিয়ে করে অন্য কাউকে, আর নিজের সহজ সরল বউকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তোমাদের মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর এই যে ডাক্তার সুরেন্দার আমাকে বিয়ে করে তোমাকে ধোকা দিয়েছে। তুমি এই লোকটার উপর প্রতিশোধ নেওয়ার বদলে আমাকেই মেরে দিলে তুমি। কেন? কারণ আমি দুর্বল ছিলাম, একা ছিলাম আমি, আমার হয়ে বলার মতো কেউ ছিল না। তুমি ডাক্তার, তার উপরে একজন মহিলা, কোথায় তোমার দয়ার শরীর হবে? কিন্তু এই জায়গায়, এই ট্রেনে, এই কম্পার্টমেন্টে তুমি, হ্যাঁ ডক্টর শিলা, তুমি আমার বুকে ছুরি মেরেছো। না না অনিতা, আমার ভুল হয়ে গেছে। আমি ওর ভালোবাসায় পাগল হয়ে গিয়েছিলাম। আরে তুমি যে মানুষটার উপর পাগল হয়েছো, সেই মানুষটার জীবনে এরকম অনেক নারী এসেছে। আমাকে ক্ষমা করে দাও অনিতা, ক্ষমা করে দাও। না না, কোনো অবস্থাতেই আমি তোমাদের দুজনকে মাফ করব না। হ্যাঁ, শরীরটা থাকলে হয়তো মাফ করে দিতাম, কিন্তু এখন আমি শরীরের বন্ধন থেকে মুক্তি পেয়ে গেছি। আত্মা আমি। আরেকটা কথা, আমি আমার জ্বলন্ত চিতা থেকে উঠে এসেছি, আর এখন তোমাদের সাথে আমি সেটাই করব যেটা তোমরা আমার সাথে করেছো। অনিতা, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও অনিতা, আমাকে ক্ষমা করে দাও। অজিত, তুমি
তুমি এই দুজন দোষীকে সাজা দেওয়ার জন্য আমাকে অনেক সাহায্য করেছো, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এবার যাব অজিত, কারণ এই দুজন খুনির শাস্তি পেয়ে গেছে আর আমি পেয়েছি মুক্তি।